মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের বিভিন্ন আকাশসীমায় ফ্লাইট চলাচল সীমিত কিংবা স্থগিত হয়। ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশে ফেরার পরিকল্পনা ভেস্তে গেছে কুয়েতে অবস্থানরত বহু প্রবাসী বাংলাদেশির। ফলে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কুয়েত প্রতিনিধি HM এরশাদ। ঈদ মানেই ভালোবাসা আর আনন্দের মিলন মেলা। বছরের এই একটি দিন পরিবার ও প্রিয়জনদের সাথে কাটাতে বিদেশ বিভুঁই থেকেও ছুটে আসেন হাজারো মানুষ। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন কুয়েতে থাকা অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ঈদ উপলক্ষে আগে থেকেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন অনেকেই। কেউ টিকিট সংগ্রহ করেছেন, কেউ চূড়ান্ত করেছেন ছুটির পরিকল্পনা, কেউ বা সেরেছেন ছুটির জটিল প্রক্রিয়া। হঠাৎ করেই আকাশপথের অনিশ্চয়তা ভেঙে দিল সকল আশা। ফলে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারার একরাশ কষ্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ও হতাশা বুকে নিয়েই দিন কাটাচ্ছেন কুয়েত প্রবাসীরা। ছিল আর কি, এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। সরকারের কাছে একটা আবেদন যে যদি স্বাভাবিক হয় তাহলে আমাদের একটু যেভাবে নেয়ার ব্যবস্থা করে সরকার। দেশে যাবো, ঈদ করবো, এখন আমি যাইতে পারতেছি না। বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি এবার কাটাতে হচ্ছে পরিবার থেকে হাজার মাইল দূরে। প্রবাসীরা জানান, বছরের অধিকাংশ সময়ই তারা পরিবারের বাইরে থাকেন জীবিকার তাগিদে। তবে ঈদ এলে প্রিয়জনদের কাছে ফেরার আপ্রাণ চেষ্টায় থাকেন তারা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্লাইট বন্ধ থাকায় সেই সুযোগটুকু হারাতে হচ্ছে। আমি একজন কুয়েত প্রবাসী। আমি আমার ফ্যামিলি আনছিলাম 3 মাসের ভিজিটে। তো এখন 3 মাস প্রায় শেষের দিকে। তবে আমেরিকার যুদ্ধের কারণে আপাতত ফ্লাইট বন্ধ আছে। চলমান পরিস্থিতিতে দেশে ফেরা সম্ভব না হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় রয়েছেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা, শীঘ্রই চালু হবে ফ্লাইট, স্বাভাবিক হবে আকাশপথ, মানুষ ফিরবে তার আপন ঠিকানায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।